তমলুকে তরুণী চিকিৎসক শালিনী দাসের মৃত্যুতে 2 সদস্যের মেডিকেল টিম গঠন। কাঁথি মহকুমা হাসপাতালের তরুণী চিকিৎসকের হাতের চ্যানেলেই দানা বাঁধছে রহস্য। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিত কুমার দেওয়ানের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শালিনী দাসের। ইতিমধ্যে পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। আমরা মনে করছি, যা ডাক্তারদের যা মতামত, তাতে ভাবাই হচ্ছে যে সাডেন কার্ডিয়াক অ্যাটাক হয়ে মারা গেছেন বলে মনে হচ্ছে। ব্যাপারটা ইনকোয়ারি করে দেখা হচ্ছে কি কারণে হঠাৎ করে হলো। শুক্রবার নার্সিংহোম থেকে কাজ সেরে ফেরার পরেই অসুস্থ হয়ে পড়েন ওই তরুণী চিকিৎসক। হাতের চ্যানেল থেকে রক্ত চুইয়ে পড়ছিল বলে জানা গিয়েছে। তড়িঘড়ি শালিনীকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতিতে পরবর্তীতে তমলুক মেডিকেল কলেজে স্থানান্তর। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ভালো ছিল, ক্রিটিক্যাল অবস্থা ছিল। মানে তখন কি ব্লিডিং হয়ে যাচ্ছে? হ্যাঁ, ওই হাতে একটা জেল চ্যানেল করা ছিল, ওখান থেকে অনবরত ব্লিডিং হচ্ছে। আপনি জেঠিমা হন? হ্যাঁ, হলে কি হবে, সম্পর্ক থাকলে কি সব কিছু হয় না। ইয়ে কি হয়েছিল? আমার কিছু বলার নেই, আমি কিছু বলতে পারবো না। ঘটনার দিন সকালে নার্সিংহোমে গিয়ে একটি অপারেশনও করেন শালিনী দাস। তখনও কোনো চ্যানেল হাতে ছিল না অ্যানেস্থেশিয়া চিকিৎসকের। ঘটনায় শোকাহত সহকর্মীরাও। একটা ওটি ছিল, উনি এসছেন, ওটি করেছেন, সুস্থ অবস্থাতেই এসছেন এবং সুস্থ। সব থেকে খারাপ লেগেছে যে আমার এখানে উনি সকালে সুস্থ অবস্থায় ওটি করে গেলেন, তারপর কি হলো সেটা তো জানতে ইচ্ছে করছে কেন এরকম হলো। স্বাভাবিকই এসেছিলেন, স্বাভাবিকও নিজেই হেঁটে হেঁটে স্বাভাবিকই বাসে গেছেন। কোনো চ্যানেল ছিল না। তারপর কখন জানতে পারলো? ওই একটা দিকে খবরটা দেখলাম। কাজ থেকে ফিরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণী চিকিৎসক। কাজে বেরোনোর আগে হাতে কোনো চ্যানেল ছিল না তরুণীর। কিন্তু ঘটনার সময় কোথা থেকে এলো হাতের চ্যানেল? কেনই বা চ্যানেল করা হয়েছিল হাতে? হাজারো অজানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঠিক এই নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়। রাত ভর্তি করার পর বেশ কিছুক্ষণ এখানে চিকিৎসা চলার পর তারপর তাকে আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় তাম্রলিপ্ত মেডিকেল কলেজে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে রেশমি দাস ও জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।